মাননীয় ডক্টর নারায়ণ ব্যানার্জি, আপনি মানব শরীরে নানা প্রকার সমস্যার সমাধানের উপদেশ দিতে দিতে পশ্চিমবঙ্গের প্রকৃত সমস্যা বুঝতে পেরেছেন। আপনি বুঝতে পেরেছেন যে সমাজতন্ত্রবাদীরা মানুষকে নিরন্তর আলোর পিছনে ছুটিয়েছে, সমাজে কুসংস্কার সৃষ্টি করার চেষ্টা করেছে, আর আধ্যাত্মিক পরম্পরা ও সনাতন সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করেছে, যাদের কাছে ব্রাহ্মণ হয়ে বইতে এক টুকরো সুতো ছাড়া আর কিছুই নয়। আপনি তাদেরকে যোগ্য জবাব দিয়ে বুঝিয়েছেন সনাতন সংস্কৃতিতে পৈতের গুরুত্বটা ঠিক কতখানি। আপনার নিরপেক্ষ বিচার বুদ্ধির দ্বারা তাদেরকে উপেক্ষা করে আপনি বুঝতে পেরেছেন প্রকৃত সমাজতন্ত্রবাদী আসলে নরেন্দ্র মোদী। যে সমাজতন্ত্রবাদ সবকা সাথ সবকা বিকাশের মহামন্ত্র সৃষ্টি করেছে, শুধু মন্ত্র সৃষ্টি করেননি, তিনি কারও দেখিয়েছেন, তিনি করেও দেখিয়েছেন। আপনি ঠিকই করেছেন, যারা দীর্ঘদিন ধরে বাংলার সনাতন সংস্কৃতি কলুষিত করে মেড ইন চায়না সংস্কৃতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, বিভাজনের রাজনীতি করার চেষ্টা করেছে, তাদেরকে পরিত্যাগ করে শাশ্বত সনাতন সংস্কৃতির বিচারধারায় অভিভূত হয়ে আপনি ঠিকই করেছেন। তাই তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের মতো সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তির জন্য তিনি শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকে উপদেশ দিয়েছেন, যদ যদার চরকি শ্রেষ্ঠস্ত দেবরতর জন স যৎ প্রমাণং কুরুতে লোকস্ত দনুবর্ততে। অর্থ, যখনই কোনো মহান ব্যক্তি কোনো কাজ করেন, অন্য লোকেরাও সেই অনুসারে কাজ করেন। তিনি যে আদর্শ স্থাপন করেন, অন্য লোকেরা তার অনুসরণ করেন। নিশ্চয়ই আপনি শ্রীমদ্ ভগবদ গীতার এই অধ্যায় সম্বন্ধে আগে থেকে অবগত। তাই পশ্চিমবঙ্গের পুরনো ব্যথা নিয়ে যখন আপনার কাছে এক্স-রে রিপোর্ট জমা পড়েছে, তখন আপনি হয়তো তার উত্তরে বলেছেন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কখনোই কমিউনিস্ট পার্টি ফর ইন্ডিয়া হতে পারে না। তাই তো আপনি তাদের সাথেই যুক্ত হওয়ার সংকল্প নিয়েছেন, যারা ভারতের জন্য আর যাদের জন্য ভারত। ভারত মাতা কি জয়।